যেমনি কথা তেমনি কাজ। রাজ্যের 3 লোকসভা কেন্দ্রের ফল নিয়ে এবার আদালতের দ্বারস্থ হলো বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বুধবার বলেছিলেন, ছাপ্পা কারচুপি সহ বিভিন্ন ইস্যুতে ডায়মন্ড হারবার, জয়নগর এবং ঘাটাল লোকসভা কেন্দ্রের ফল নিয়ে আগামী সপ্তাহে কলকাতা হাইকোর্টে ইলেকশন পিটিশন করা হবে। কিন্তু সেটা আর আগামী সপ্তাহ দরকার হলো না, একেবারে পরের দিনই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলো বিজেপি। পাশাপাশি বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীপদ খারিজের আবেদনও করা হয়েছে হাইকোর্টে। আগামী সপ্তাহে এই মামলার শুনানি হবে বলে জানা যাচ্ছে হাইকোর্টের তরফ থেকে। সিবিআই তদন্তের আবেদনও জানানো হয়েছে। সব তথ্য প্রমাণ সংগ্রহ করে সমস্ত কিছু জমা দেওয়া হয়েছে। জানা যাচ্ছে প্রধান বিচারপতি এখনও কোন এজলাসে এই মামলার শুনানি হবে সেটা এখনও নিশ্চিত করে জানানো হয়নি। তবে আগামী সপ্তাহে এই মামলার শুনানি হতে চলেছে কলকাতা হাইকোর্টে। সুতরাং বলা বাহুল্য, এবার যে চাপে পড়তে চলেছেন তৃণমূলের 4 কেন্দ্রের জয়ী প্রার্থীরা, সেটা আর বলার অপেক্ষা রাখে না। গতকাল সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু এও বলেছিলেন, কোচবিহার কেন্দ্রের ফলাফল ও গণনা নিয়েও আমাদের অনেক অভিযোগ আছে, আমরা সেই তথ্য সংগ্রহ করছি। ইলেকশন পিটিশন নিয়ে প্রয়োজনে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব। বুধবার সন্ধ্যায় সল্টলেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাংবাদিক বৈঠকে বলেন, যে কারণে লোকসভা ভোটের কয়েকদিন আগে বীরভূমে আমাদের প্রার্থী দেবাশিস ধরের প্রার্থীপদ বাতিল হয়েছিল, ঠিক একই অভিযোগ বসিরহাটের তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলামের বিরুদ্ধে। আমরা কমিশনকে লিখিতভাবে সেই অভিযোগ জানিয়েছিলাম, কিন্তু কমিশন কোনো পদক্ষেপ করেনি। আর এবার আমরা হাইকোর্টের দ্বারস্থ হব। আর যেমন কথা তেমনই কাজ করলেন শুভেন্দু অধিকারী মহাশয়। শুধু সময়টা এগিয়ে এলো, আগামী সপ্তাহ হলো না, এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়।